আমার ভীষণ ভয় করতেছে। কাজ শেষ, এখন তাড়াতাড়ি পালাই চল, কেউ দেখলে খবর হইয়া যাইব। ঠিক কইছস, শিগগিরই চল পালাই, ওস্তাদ রে গিয়া খবর দেওয়ান লাগবো। কিরে গঙ্গা, এই ভোর সন্ধিতে যাচ্ছিস কোথায়? আর বলো না দাইমা, ঘরে এক ফোঁটা জল নেই। এই গায়ের আশেপাশে তো কোনো পুকুর ডোবা নেই যে জল নিতে পারি। সেই কাঁচা রাস্তা পেরিয়ে জঙ্গলে যেতে হয় বড় পুকুরে। সে ঠিক আছে, কিন্তু তুই এই সন্ধেতে পোয়াতি অবস্থায় একা কেন বেরিয়েছিস? এমনিতেই শুনেছি জায়গাটা ভালো নয়, কাউকে সাথে নিলি না কেন? কাকে আর সাথে নেব, সে আমি সামনে নিতে পারবো। তা তুমি এই সময় কোত্থেকে এলে? আর বলিস না, তুই তো জানিস আমার ঘরের কি অবস্থা। ঘরে বাইরে সব সামলাতে হয় একা একা। কাজ ছেড়ে এই এখন আসতে পারলাম। মানুষটা তো সেই বছর ধরে বিছানা ছেড়েই উঠতে পারে না। তুমি বরং তোমার স্বামীকে এবার একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, বুঝলে তাই মা? এভাবে মানুষটা ঘরে পড়ে পড়ে একদম শেষ হয়ে যাচ্ছে গো। খুব মায়া হয় মাঝে মাঝে দেখলে। ভালো ডাক্তার যে দেখাবো তার জন্য তো পয়সা কড়ি লাগে। মানুষের বাড়ি বাড়ি কাজ করে আর দাইয়ের কাজ করে কি ভালো ডাক্তার জোটে কপালে? ছাড় ওসব কথা, তুই বেশি রাত করিস না। এমনিতেই পোয়াতি অবস্থায় ঘর থেকে সন্ধেবেলায় বেরোতে নেই, তার উপর তুই যাচ্ছিস বড় পুকুর। সাবধানে যাস, শাড়ি না চলে একখানা গিট বেঁধে যাস, তাহলে আর ক্ষতি হবে না। আচ্ছা বেশ, যাই তবে। কি গো দাইমা, এই সকাল সকাল যাচ্ছ কোথায়? কাজে যাচ্ছি রে। তোর কি খবর? বলি তোর বড় ভাইয়ের বউটার বাচ্চা কবে হবে? 8 মাসে গিয়ে 9 মাস পড়লো গো। ভগবান দিলে সামনের মাসে কিছু একটা হয়ে যাবে। তা তোমাকেই কিন্তু এই যাত্রায় বিপদ নামিয়ে দিতে হবে, বুঝলে তো দাইমা? তা কি আর আমি জানি নে? এই গায়ের একখানা বাচ্চাও আমার হাত ছাড়া হয়েছে কখনো? আমি ঠিক সময় পৌঁছে যাব, একখানা খবর দিস সময় মতো, বুঝলি? সে কি আর আমি জানি নে গো। তা কালকে খবর টবর কিছু পেয়েছো নাকি? কি খবর? আরে দাসবাড়ির পোয়াতি বউটা গো, ও তো গতকাল কি দুনিয়া ছাড়লো গো। আরে কি বিভৎস ভাবেই না বউটা চলে গেল। তুই কি গঙ্গার কথা বলছিস? হ্যাঁ তো, রাত্রিরে সকালে বড় পুকুরের পাড় থেকে লাশখানা নিয়ে এলো সবাই। আজ তো শরীর নয় গো দাইমা, কয়েক খন্ড করা। ওরকম খবর এর আগে আমাদের এই গায়ে শুনেছো কখনো? হ্যাঁ, সে কি রে? সন্ধেবেলা ওর সাথে আমি কথা বললাম, বললো জল আনতে যাচ্ছে। এ কি অঘটন ঘটলো? পোহাত